আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সুন্দরী নায়িকাদের নিজ কণ্ঠের গাওয়া গান। সারাদিন এত জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস, খিলখিলিয়ে কেন হাস। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনার সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি। বাঙালির সুন্দরী নায়িকাদের মধ্যে কার কার কণ্ঠ সবচেয়ে সুন্দর এবং কার কণ্ঠ একদম ফাটাবাসের মতো তা জানতে দেখতে থাকুন পুরো ভিডিও। চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। ভেঙেছে তোমার নাগে, বাসতে ভালো ভয় লাগে, তুমি যে সবার মতো না, ভরসা করবো কিভাবে বুঝি। তো ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুটা করেছে আমাদের বাংলাদেশের নায়িকা শবনম বুবলি। হ্যাঁ, বুবলি কিন্তু সত্যি বলতে গান ভালো গায়। তাকে প্রায় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে। দূর পথে তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে, ভালো লাগা অনুভবে না বলা কথাগুলো বলে। বুবলির কণ্ঠ আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, মিশে গেছে জারি সাথ। তারপর রয়েছে অপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গাইজ, মিমি কিন্তু ভালোই গান গায়। চলুন তার মন জানে না সিনেমার কেন যে তাকে গানটি তার কণ্ঠে শুনে আসা যাক। দেখলে তোকে বদলায়, আসলে খুব ভালো গেয়েছেন মিমি, কোনো প্রফেশনাল সিঙ্গার থেকে কোনো অংশে কম নয়। যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহা। এছাড়াও মিমি যখন বিভিন্ন স্টেজে খালি গলায় গান গায় তখন অনেকটা এমন শোনায়। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে। তো তার কণ্ঠ কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু। এখন রয়েছে আমাদের বাংলাদেশের আরেক সুন্দরী নায়িকা নুসরাত ফারিয়া। পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছোঁয়া। হ্যাঁ, সে বিভিন্ন সময় অভিনয় কিংবা পোশাক আশাক নিয়ে আলোচনা কিংবা সমালোচনায় থাকলেও গান কিন্তু ভালোই গায়। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা। তার অভিনয় ঘাটতি থাকলেও তার কণ্ঠের প্রশংসা করতেই হবে। চলুন তার গাওয়া অফিসিয়াল কিছু গান দেখে আসি। এরপর রয়েছে আমাদের ডানা কাটা পরি, পরিমণি। চলুন তার মিষ্টি কণ্ঠে আমরা একটি গান শুনে আসি। সারাদিন এত জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস, খিলখিলিয়ে কেন হয়ে গেল রে বন্ধু, কই রইলা রে। তাছাড়া পরিমণি যখন তার ডানা কাটা পরি গানটি গায় তখন এমন শোনায়। ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। এরপর রয়েছে অপর বাংলার কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক সিনেমার এক অন্যতম মুখ, যাকে টলিউডের কুইন বলেও ডাকা হয়। তো কোয়েলের অভিনয়ের তো কোনো তুলনাই হয় না, তবে সে গান কেমন গায়ে আছে তাই দেখব। গানের মধ্যে তার কণ্ঠটা একটু অন্যরকম লাগছে না? তো সব মিলে কেমন হয়েছে নিচে কমেন্টে জানাবেন কি। তারপর রয়েছে শুভশ্রী গাঙ্গুলি। চলুন প্রথমেই তার কণ্ঠে মালারে গানটি শুনে আসি। থাক আপু, অন্য গান শোনান। মানে আমি তো কিছুই বলবো না, আপনার কাছে কেমন লেগেছে আপনি আমাকে জানাবেন। হ্যাঁ, চেষ্টা করেছে, কিন্তু সবার দ্বারা তো সবকিছু হয় না। এখন রয়েছে বাংলাদেশের 8 থেকে 80 সবার ক্রাশ পূর্ণিমা। পূর্ণিমা আপুর কথা আর কি বলবো, সে দেখতে যতটা সুন্দর তার কণ্ঠটা ঠিক তার উল্টো। আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি, রান্না বাড়া রেখে আমি
কেমন করে আসি কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তবে একেবারে যে খারাপ তা কিন্তু না, তবে আমার চেয়ে ভালো। চলুন এক নজরে আরও কিছু গান শুনে আসি পূর্ণিমার কণ্ঠে। পূর্ণিমার কণ্ঠে গান কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কেউ কি প্রেমিনা কখনো বাঁচে বলতেছে এরপর রয়েছে টলিউডের নায়িকা নুসরাত জাহান। চলুন দেখি নুসরাত জাহান কেমন গান গায়। আসলে অভিনেত্রী হিসেবে খুব ভালোই গেয়েছেন নুসরাত, তবে বাংলা হলে মনে হয় বিষয়টা ভালো হতো। আপু দেখি পুরা এনার্জেটিক ভাইব নিয়ে গাচ্ছে, তো তার কণ্ঠে গান কেমন লেগেছে তা নিচে কমেন্টে জানাবেন। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা, তখন থেকেই যেন আনমন। ওকে, এরপর রয়েছে আমাদের ঢালিউডের কুইন অপু বিশ্বাস। আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি, যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি। অপু বিশ্বাসের নতুন লুক দেখে পোলাপাইন এখন বলিউড ছেড়ে টলিউডে ভিড় জমাচ্ছে। যাই হোক, চলুন এবার তার কণ্ঠে গান শুনে আসি। আগুন মাসের কাছাবাসি গুনগুনিয়ে ভ্রমর আসে। এছাড়াও তার কণ্ঠে রয়েছে বিভিন্ন গান। এরপর রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি। যাই হোক, শ্রাবন্তী কিন্তু টলিউডের মোস্ট বিউটিফুল কুইন। শ্রাবন্তীর কণ্ঠে এখন আমরা গান শুনবো। তো বন্ধুরা, এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। এবার আপনাদের মতামত জানাতে ভুলবেন না কোন নায়িকার কণ্ঠ সবচেয়ে ভালো লেগেছে আর কোনটির কণ্ঠ একদম ফাটা বাঁশের মতো মনে হয়েছে। কমেন্টে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।